বেহালা রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাঁটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের বহারাল অঞ্চলের শাহাপুর হাজিটোলা এলাকায় বছরের বেশিরভাগ সময়ে রাস্তার জল জমে থাকছে। বারবার নেতামন্ত্রীকে বলেও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথে জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, রাস্তার দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনসাধারণ। যদিও রতুয়া ১ নম্বর ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন, আমরা ভোটে জিতলে জল নিকাশির ব্যবস্থা করে দেব। এবার আমাদের রাস্তা করে দিবে, তারপরে আমরা ভোট দিব। মেম্বার প্রধানকে বলেছেন? মেম্বার প্রধানকে সবাইকে বলেছি, কেউ করে দিচ্ছে না। আমাদের বাচ্চা কাচ্চা কত মানে অসুবিধা নিয়ে আছে, ছাগল আছে আর কিছু আছে, মানে কেউ কিছু করে দিচ্ছে না। কোন পার্টির আছেন? সমস্যা আমাদের এই রাস্তার সমস্যা। বাচ্চা স্কুল যায়, কোনো কাজে গেল, সকাল এই হাটে গেল, বাজারে গেল, কোনো হসপিটাল গেল, এমার্জেন্সি কোনো কাজে গেলে এই তো দেখতে পাচ্ছেন আপনি সমস্যা। আমাদের যে এখানকার বিধায়ক আছে উনি 5 বছর ধরে পাস করে গেছেন, কিন্তু এই যে সরকার যে কোনো কাজ করছেন বলুন আপনি। আমি দিদিকে এটা কথা বলতে চাই যে আপনি ওকে ভোটে তাড়াচ্ছেন, উনি পাস করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ করছেন না, দেখছেন না। আপনাকে জিজ্ঞাসা করুন ভোট কী করে পাবলিক দিয়ে। কতদিন জল থাকে এইভাবে? এইখানে জল প্রায় ধরেন এই যে বৃষ্টি পড়লো, জলটা লাল হয়ে যায়। যদি বৃষ্টি না পড়ে তবুও জল থাকবে, কিন্তু প্রায় 9-10 মাস জল বছর বছর জমে থাকে। পচে নোংরা জল পচায় যায়, পোকা হয়ে যাতে লোক হাঁটলে পরে মানুষের পায়ে অনেকের লোকে ঘা হয়ে যায়। বিশাল সমস্যা এই রাস্তা। কিন্তু আপনারা কি জানিয়েছেন? আমরা কি করবো, আমরা পাবলিক, আমরা মূর্খ লোক, কি বুঝাই না, বুঝি না, কিন্তু কাকে বলবো? এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছু করছেন না, কিন্তু এই যে বিধায়ক আছেন আমার সর্বকর্তী, এখান থেকে প্রায় কয়েকবার পাস করে গেছেন, কিন্তু কোনো কাজ করে দিচ্ছে না। কোন দলের বিধায়ক আছে আপনার? টিএমসি পার্টি। আপনারা কোন পার্টি করেন? আমরা তো দিদিকে এত ভালোবাসি, দিদিকে আমরা ভোট দিয়ে নিযুক্ত করে পাঠিয়েছি, কিন্তু দিদি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই রাস্তাটার সমস্যা পাবলিকের কিন্তু বুঝেন না। কি করবেন আপনারা? এই রাস্তার সমস্যা আপনার করাতে হবে, কিভাবে করবেন? অনেক নেতা আছে, কাজ করে না। যেখানে তো জানেন কি যে যেখানে যত নেতা আছে ওইখানে খারাপ থাকবে। আচ্ছা, এলাকার বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, সবাই জানে। বিধায়ক তো জানে, এখানে দেখছে, ও তো যাওয়া আসা করছে, ওকে বলবে কিনা, নিজের চোখকে জোটে দেখছে। আচ্ছা, কাজ কি হচ্ছে না আপনাদের? হ্যাঁ, কাজ হচ্ছে না। কাজ হলে এরকম অবস্থা থাকবে। কতদিন ধরে এইভাবে জল আছে? এই জল থেকে মোটামুটি জলটা তো মোটামুটি 4-5 বছর থেকে। আচ্ছা, এইভাবেই আছে প্রত্যেক বছরই। বিধায়ক বিধানসভা পাস করে আছে, এটা দিয়ে যাচ্ছে হাজারবার, চোখে পড়ছে না এটা রাস্তা। আজকে আমাদের জনগণ মানুষরা আমাকে আজকে ডাকলো, এই রাস্তার অবস্থা এমনি আছে, আমরা বাইকট করব। টিএমসির প্রধান নেতা সব টিএমসিরই আছে, কোনো কাজ করছে না। শুধু ওদের ভোটের সময় আসবে, 200 টাকা দিয়ে দিবে, ভোটটায় নিয়ে নেবে, আবার শুধু চুরি করে পকেট ভরবে। কোনো পাবলিকের দেখছে না। এবার ওরা বলছে সব আজ থেকে আমরা মিম পার্টি করবো। আর এরা সব মিম পার্টি করে, ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমরা এখানে একটা নালা করে দিব, আর রাস্তাটা ভালো করে দিব, এখানে জল কোনো দিন জমবে না। শুনেছি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল যে অঞ্চল রয়েছে, সেখানে শাহাপুরের গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষজন সেখানে একটি রাস্তাকে কেন্দ্র করে আন্দোলন করছে। সেই রাস্তায় জল জমে গেছে এবং মানুষের যাতায়াত করার মতো পরিস্থিতি নেই। এই নিয়ে তারা আন্দোলন করছেন এবং ভোট বয়কটের কথা বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তাঘাট গ্রামে করেছেন, গ্রাম সহ বিভিন্ন জায়গায় করেছেন, এবং তারপরেও আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে প্রচুর রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এখানেও স্যাংশন হয়ে আছে, ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, হয়তো কাজটা আটকে গেছে। ভোটের পর অতি শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে এবং সেইখানকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। বিরোধীরা বিরোধ করবে, তারা কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারে না, তাই তারা সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকে, বলবে, তাদের কথার কোনো মূল্য নেই। এই কাজটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সব জায়গায় করছে, আগামী দিনও সব জায়গায় কাজগুলো করবেন এবং এই রাস্তার কাজটা ভোটের পর অতি শীঘ্রই ঠিক হবে। আপনারা দেখছেন
এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।